ওকে, তো গতকাল কিন্তু আমরা WBSSC গ্রুপ ডি 2026-এর কাট অফ কত যেতে পারে এর ওপরে তোমাদের একটা ভিডিও দিয়েছি, এবং আজকে আমরা WBSSC গ্রুপ সি 2026-এর কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগের দিনের ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণ জোন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের একটা কাট অফের একটা ভিডিও দিয়েছি, যার সম্ভাবনা ওইরকম থাকতে পারে। আজকেও কিন্তু আমরা ক্যাটাগরি ওয়াইজ এবং জোন ওয়াইজ গ্রুপ সি এর কাট অফ দা অ্যানালাইজ করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত এখানে কিন্তু গ্রুপ ডি আর গ্রুপ সি এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, অনেক কিছু ডিফারেন্স রয়েছে। কেন? সবার প্রথমত গ্রুপ ডি সেক্ষেত্রে কিন্তু টোটাল 50 মার্কস রয়েছে, মানে এক্সপিরিয়েন্স সহ। আর গ্রুপ সিতে কিন্তু রয়েছে টোটাল 100 মার্কস। টোটাল কিন্তু 100 মার্কস রয়েছে গ্রুপ সিতে। কি করে দেখো, একটু ভালো করে বুঝে নাও। এখানে রিটেন রয়েছে 60 নম্বর, যেটা সবাই দিয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিকে তুমি যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে। যদি তুমি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকো সেই অনুযায়ী নাম্বার দেওয়া হবে। যদি থার্ড ডিভিশন বা তার নিচে তোমার থাকে, এক কথায় পাস যাকে বলে, সেক্ষেত্রে তোমার 10-এর মধ্যে নম্বর দেওয়া হবে। কত দেওয়া হবে সেটা বলছি। তারপর তোমার রয়েছে এক্সপিরিয়েন্স হচ্ছে 5 নম্বর। এবার এক্সপিরিয়েন্স কারা পাবে তোমরা তো জানোই, এবার সেটাও আমরা দেখবো সেই ডেটাটা কতজনের এক্সপিরিয়েন্স এই 5 নম্বর পাবে। আচ্ছা, ইন্টারভিউ রয়েছে 10 নম্বর, এবং তারপরে স্কিল টেস্টে রয়েছে 15 নম্বর, যেখানে টাইপিং প্লাস কম্পিউটার তোমার থাকছে। তাহলে যদি একদম তুমি ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমরা এক্সাম হচ্ছে তোমার 95-তে। আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের এক্সাম হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সের 5 নম্বর দিয়ে টোটাল 100-তে। ক্লিয়ার? আচ্ছা, এইবার ধরো তুমি মাধ্যমিকে যা নাম্বার পেয়েছো সেই হিসাবে তুমি কত পাবে এই গ্রুপ সি এর জন্য। মাধ্যমিকে ধরো তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলে, তাহলে তোমাকে 10-এ 10 দেওয়া হবে। যদি তুমি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকো তাহলে 8 দেওয়া হবে, এবং তার নিচে যদি থাকে তোমার মানে 5 ডিভিশন বা থার্ড ডিভিশন, সেখানে তোমার 6 দেওয়া হবে 10-এর মধ্যে। ক্লিয়ার? তাহলে এই যে একাডেমিক কোয়ালিফিকেশন, এর মধ্যে তুমি কত কি পাবে নিজেই বুঝতে পারছো, কারণ তুমি মাধ্যমিকে কত পেয়েছো তার উপরে এই নাম্বারটা। বেশ, এক্সপিরিয়েন্স কিছু করার নেই যদি তুমি ফ্রেশার হও। ইন্টারভিউ, তাহলে তোমার কাছে আছে কি? ইন্টারভিউ আর স্কিল টেস্ট, এই দুটো কিন্তু তোমার কাছে এখন রয়েছে, তোমার হাতে রয়েছে। ইন্টারভিউর জন্য তোমাকে খাটতে হবে, এবং স্কিল টেস্টের জন্য তোমাকে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। টাইপিং এবং কম্পিউটারের বেসিক বিষয়গুলো তোমার জ্ঞান থাকতে হবে। ওকে, আচ্ছা, এইবার এই যে এক্সপিরিয়েন্সের যে 5 নম্বর, এইটা কাদের দেওয়া হবে? দেখো, প্রিভিয়াস অর্থাৎ আগে যখন আগে 2016-র যে প্যানেল ছিল সেখানে কিন্তু তোমার 2107 জন, মানে 2107 জন চাকরি পেয়েছিল। তার মধ্যে 1163 জন কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ এদের চাকরি তো বাতিল হয়েছেই, এরা কিন্তু আর এক্সামই দিতে পারেনি। ঠিক আছে, এক্সাম দিতে পারেনি। তাহলে বাকি ছিল কারা? যারা নন টেন্টেড 944 জন, তারা কিন্তু এবছর এক্সাম দিয়েছে, এবং এই যে 944 জন এরা কিন্তু এই এক্সপিরিয়েন্সের 5 নম্বরটা পেয়ে যাবে। কি বললাম তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা কথা বলে দিই, আগের দিনের ভিডিওতে বলেছি প্রচুর গরমে ভিডিওটা শুট করছি। ফোনের লাইট যদি তোমার মনে হয় একটু লাইটটা কমে গেছে, তাহলে তোমার ফোনের লাইটটা বাড়িয়ে নাও, কারণ আমি এখনই দেখতে পাচ্ছি যে ভিডিওর যে কোয়ালিটি, লাইট যেটা ছিল সেটা অনেকটা কমে গেছে। ঠিক আছে, যাই হোক, যদি দেখতে বা বুঝতে সমস্যা হয় একটু লাইটটা বাড়িয়ে নাও। আচ্ছা, তো এই গেল 944 জন কিন্তু তোমার 5 নম্বর এক্সট্রা পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার টোটাল তাহলে ভ্যাকেন্সি কত ছিল এবার গ্রুপ সিতে 2025-26-এ? 2989 জন, যার মধ্যে 944-কে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে রাখলাম 2045 জন। এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু রয়েছে 2045 জন। বাকি এই যে 944 জন, এদের কিন্তু বলতে গেলে চাকরি প্রায় মানে হয়ে গেছে, কারণ 5 নম্বর এক্সপিরিয়েন্স রয়েছে তাদের। 5 নম্বর তারা এক্সপিরিয়েন্সে পেয়ে যাচ্ছে। 5 নম্বর পাওয়া মানে কতটা এগিয়ে যাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এটা আমরা বাদ দিয়ে 2045 জনের উপরে কিন্তু আমরা বেস কাট অফের সম্ভাবনা কত যেতে পারে সেটা কিন্তু আমরা একটা অ্যানালাইজ করতে পারি। যেমন ইস্টার্ন, দেখো পুরো একদম জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই কাট অফটা করা হয়েছে। ঠিক আছে, একটু ভালো করে বুঝবে। আবারও বলছি একটা কথা, যে যারা যারা ভাবছো যে এই যে এই কাট অফ যা বলছি তাই হবে, যদি তুমি ভেবে থাকো তাহলে এখন স্কিপ করো ভিডিওটা। কারণ এই যে এগুলো কোনোভাবে প্রেডিক্ট করা সম্ভব নয়। কে কেমন এক্সাম দিয়েছে না দিয়েছে, তবে হ্যাঁ এই ডেটা অ্যানালাইজ করে একটা সম্ভাবনা বলা যেতেই পারে।
ঠিক আছে, কারণ সবার মধ্যে একটা কিউরিওসিটি রয়েছে কত যেতে পারে, কত যেতে পারে, একটা সম্ভাবনা। এবং এর মানে এই নয় যে এই যে আমি 50 থেকে 54 বলেছি, এর মানে এই নয় এটা 40 হবে, বা এর মানে এই নয় যে এটা হচ্ছে 55 হয়ে যাবে, 55 থেকে 60 বা 57, এমন নয়, 1 বা 2 কম বেশি থাকতে পারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ইস্টার্নে কিন্তু 717টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের ইস্টার্ন জোনে যারা অ্যাপ্লাই করেছো, ইউআর যারা আছো তাদের 54 থেকে 56-এর মধ্যে কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা। যারা এসসি ক্যান্ডিডেট তাদের 50 থেকে 54, যারা এসটি 48 থেকে 52, ওবিসি এ 50 থেকে 54, ওবিসি বি 53 থেকে 55 কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নর্দার্ন যেখানে 615টা ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের যারা জেনারেল যারা 50 থেকে 53 ধরে রাখো, এসসি 46 থেকে 49, এসটি 46 থেকে 52, ওবিসি এ 48 থেকে 53, ওবিসি বি 50 থেকে 52। সাউদার্ন যারা আছে 491টা পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো কি রয়েছে, ইউআরদের জন্য 53 থেকে 56, এসসি 50 থেকে 54, এসটি 48 থেকে 52, ওবিসি এ 52 থেকে 55, ওবিসি বি 52 থেকে 54। ওকে, আচ্ছা এরপরে দেখো রয়েছে ওয়েস্টার্ন 723টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু তোমাদের কি হবে, 52 থেকে 55 তোমাদের কাট অফ যেতে পারে যারা ইউআর আছে। এসসি 48 থেকে 53, এসটি 46 থেকে 50, ওবিসি এ 49 থেকে 53, ওবিসি বি 50 থেকে 54, এরকম কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে নিচে একটু নিচে হয়ে গেছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ঠিক মতো, সাউথ ইস্টার্ন যেটা রয়েছে সেক্ষেত্রে তোমার যারা ইউআর আছে তাদের কিন্তু 52 থেকে 54 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এসসিদের 50 থেকে 53, এসটিদের 49 থেকে 52, ওবিসি এ 51 থেকে 53, ওবিসি বি 52 থেকে 54, এই হচ্ছে একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখো আবারও বলছি, এই যে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, আমি বারবার করে বলছি এর থেকে 1 বা 2 কম বেশি হতে পারে। ঠিক আছে, তোমরা ভেবে না যে এটাই হবে, 1 বা 2 কম বেশি হতে পারে, এটা একদম অ্যাকুরেট ভাবে কোনোভাবে কেউ প্রেডিক্ট করতে পারবে না, সম্ভব নয় এটা। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি, এবং তোমাদের যে কিউরিওসিটি ছিল, তোমরা যে জানতে চাইছিলে বারবার করে কত যেতে পারে, কত সম্ভাবনা, এইরকম সম্ভাবনা থাকতে পারে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।